কিছু সূরা শুরু করেছেন হরফে মুকাদ্দার দিয়া, তার ভিতরে এটা এমন একটি সূরা যেই সূরাটা আল্লাহ নাযিল শুরু করলেন হরফুল মুকাত্তাআত। এই অর্থ পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওপেন চ্যালেঞ্জ করলেন, পৃথিবীর বান্দা বান্দী শোনো, তোমরা তো জ্ঞানের বাহাদুরি করো, জ্ঞানের বড় বাহাদুরি করো, মাতব্বরি করো, জ্ঞান তোমার মস্তিষ্কে ধরে না, এই জন্য অনেককে হাওলাত দাও, তোমার কাছে বুদ্ধি নেওয়ার জন্য আসে, এত বুদ্ধি যদি তোমার থাকে রে বান্দা, এই দুইটা হরফের অর্থ বের করে দেখাও। এই যাওয়ার পর্যন্ত পৃথিবীর জমিনের কেউ এই অর্থ বের করতে পারেন নাই, কেমন পর্যন্ত পারবেন না। এই শোনা কোরআন মুসলমান সমস্ত মুফাসসির ইকরামগণ বলেছেন আল্লাহু আলাম, এটার খবর, এটার জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর জ্ঞানটা হলো অসীম, যেই জ্ঞানের কোনো সীমা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তবে এই দুইটা হরফ করার জন্য কমপক্ষে 20টা রেখে দিবেন কে? আল্লাহ। দলিল আছে না নাই? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনের যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, আল্লাহর নবী বলেন তার জন্য একটি সওয়াব দিয়ে দেয় কে? আল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ নবী বলেন ওই একটা সওয়াবকে আল্লাহ আবার 10 গুণ বাড়িয়ে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। তার মানে একটি হরফ যদি আপনি পড়তে পারেন, কয়টা নেকি পাবেন? কথা বলে না, আমার কথা বোঝেন আপনারা? একটু অ্যানসার দেন না ভাই, কয়টা? একটি হরফ পড়লে 10টা সওয়াব পাবে। এখানে এসেছেন সওয়াব কামাই করতে, কিনা বলে? কামাই করতে আসছেন তো? তাহলে আমাদের কামাই কম হোক, আমরা কি এটা চাই? তাহলে সকলকেই করতে হবে, রাজি আছেন? আমার সাথে উচ্চ আওয়াজে পড়েন, হামিম। দুইটা হরফ পড়ার কারণে আল্লাহ কম পক্ষে 20টা রেখে দিয়েছেন। তাই অর্থ বোঝেন আর না বোঝেন, শুধুমাত্র জবান দিয়ে যদি আপনি তেলাওয়াত করে দিতে পারেন, কম পক্ষে 20 নাকি আল্লাহ আপনার আমলে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তানজিল দিয়েছেন, তানজিলুল কিতাব, কিতাবটা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আস্তে বলবেন না, জোরে বলেন কার পক্ষ থেকে? আমার ভাইয়ের আল্লাহর পক্ষ থেকে কিতাবটা নাজিল করা হলো। এমন একজন আল্লাহ, এবার আল্লাহর কিছু গুণ, 2টা গুণ আল্লাহ এখানে দিয়েছেন। শুধু আল্লাহ
বলে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলে ওই আল্লাহ কেমন আল্লাহ, যিনি হলেন আজিজুল আজিজিল আলীম, তিনি মহা পরাক্রমশালী। আল্লাহু আকবার। এবং মহান বিদ্বান বিজ্ঞ। আল্লাহু আকবার বলে। তার মানে এটা এমন একটি কিতাব যেটা মহা পরাক্রমশালী, মহা বিদ্বান, মহা করিয়ান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। আল্লাহু আকবার। এইবার এই কিতাবটা আসমান থেকে কেন আসলো? এই কিতাবটা আসার কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার এই কিতাব আসার কারণটা আল্লাহ নিজেই বর্ণনা করেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাবটা আমি আসমান থেকে তোমাদের কাছে দিয়েছি। ওগো নবীজি, ইলাইকা আপনার কাছে, আপনার উপরে এই কিতাবটা নাজিল করা হলো। এই কিতাবকে শুধু মানুষ মারা যাওয়ার সময় মানুষের কাছে, শুধু কানের কাছে বসে তেলাওয়াত করার জন্য নয়, শুধু তাবিজ বিক্রি করার জন্য নয়, এই কিতাব এসেছে শুধু মাত্র যেটা পক্ষে যাবে সেইটার দলিল দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বলেন কিতাব আমি আপনাকে দিলাম লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করবেন মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে। এইটা রাতের অন্ধকার না, এইটা আপনার লাইটের অন্ধকার না। আল্লাহ পাক এখানে যেই জুলুমাত দিলেন, এই জুলুমাত শব্দের অর্থ হলো অন্যায়ের অন্ধকার, রাহাজানির অন্ধকার, চুরির অন্ধকার, চিন্তার অন্ধকার, বাটপাড়ির অন্ধকার, আলখালের অন্ধকার, পিয়ারা চুরি করার অন্ধকার, সিগারেট খাওয়ার অন্ধকার, গাঞ্জা খাওয়ার অন্ধকার। ঠিক না? রেসপন্স করেন সবাই। ভাই রেসপন্স না করলে কথা বলা খুব কঠিন। কিন্তু আমার কথা যদি না বোঝেন আমাকে বলবেন যে হুজুর বোঝা যায় না। বুঝলে একটু বলা যাবে ভাই। কি হলো আপনাদের? এই মাত্র কয়েকটা 1-1.5 মাস আগে তো আমি এসেছিলাম মাদ্রাসায়, আপনারাই তো ছিলেন নাকি? এরকম অন্ধকার আছে না নাই? এই অন্যায় গুলো আছে না নাই? চুরি আছে না নাই? পাটপাড়ি আছে না নাই? দখলখুরি আছে না নাই? আইফেলা আছে না নাই? পিয়ারা চুরি করার লোক আছে না নাই? সিগারেট খোর, গাঞ্জা খোর, মদ খোর, বাবা খোর, ট্যাবলেট খোর, পরকিয়া করনেওয়ালা, ফোনে মেসেঞ্জারে লাইন মারনেওয়ালা, এই সব অন্ধকার থেকে কোরআন আমাকে বের করে ইলান নূর, জান্নাতের পথ, আলোর পথ দেখিয়ে দিবে। এবার এই কিতাবটা আল্লাহ কেন দিলেন আর একটু ভালো করে বোঝাই। মানুষ কিসের তৈরি বলেন? মাটির তৈরি। আওয়াজ বাড়িয়ে। আল্লাহ পাক মানুষকে মাটি থেকে বানালেন, আদম আলাইহিস সালামকে মাটির থেকে বানালেন, আমাদেরকে নুতফা থেকে বানালেন। তবে একদল মুফাসসির কিরামগণ বলেন মায়ের গর্ভের ভিতরে মানুষ যখন সৃষ্টি হয়, বাবার ওই নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে চলে যায়, একদল ফেরেশতার কাজ হলো ওই মানুষ যেই জায়গায় কবরস্থ হবে ওই জায়গার মাটি মায়ের রেহেমের ভিতরে ওই নাপাক পানির সঙ্গে মিশ্রিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বাজ্জা বললেন। এই জন্য আমার কবর কোথায় আছে আমি জানি না। আমি শোলা করার মানুষ, বলা যায় না আমার কবর ঢাকাতে হতে পারে। কথা বলে না? চট্টগ্রামে হতে পারে কি পারে না? বিদেশে হতে পারে কি পারে না? তার মানে ফেরেশতা যেই জায়গার মাটি তোমার আমার মায়ের গর্ভের মধ্যে মিশ্রিত করে দিয়েছে, ওই জায়গায় আমি শুভ, ওই জায়গায় আমার কবর হবে। আমার ভাইরা, এই জন্য ওই মুফাসসির কিরামগণ বলেন সব মানুষগুলোই আপনার বাই হোক বাই হোক মাটির থেকেই সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মাটির থেকেই দেহটাকে আল্লাহ বানালেন। কি বানালেন বলেন? এই দেহ বানালেন। দেহর অভ্যন্তরীণ এই কাঠামো আল্লাহ
মাটি দ্বারা এবং নুতফার সমন্বয়ে আল্লাহ পাক বানালেন। বানানোর পরে আমরা যে খাবারগুলো খাই, এই অধিক খাবারগুলো উৎপন্ন হয় কোথা থেকে? আসতে বলে। ধান উৎপন্ন হয় কোথা থেকে? গম উৎপন্ন হয় কোথা থেকে? সব উৎপন্ন হয় কোথা থেকে? শাক সবজি উৎপন্ন হয় কোথা থেকে? আমার ভাইরা, এই যে বিভিন্ন ধরনের ফল ফলাদি খায়, উৎপন্ন হয় কোথা থেকে? তার মানে মাটির দেহকে বাঁচানোর জন্য মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। মাটির দেহকে বাঁচাতে মাটির থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন। এইবারে এই শরীরের ভিতরে শুধু মাটির ব্যবস্থাই কাঠামো নাই, মাটির এই দেহের ভিতরে আল্লাহ একটা টুকরা জিনিস দিলেন, তার নাম হলো রূহ। জোরে বলেন কি? আরো জোরে। এই রূহটা তো মাটির তৈরি না, এই রূহটাকে আল্লাহ পাঠালেন কোথা থেকে? জোরে বলেন ভাই। কোথা থেকে? রূহের জগৎ থেকে, এক কথায় উপর থেকে আসমান থেকে আল্লাহ রূহটা কোরআনে আছে। এটা হলো আল্লাহ পাকের একটি আদেশ। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের মাটির দেহে যত সময় ওই আল্লাহর আদেশ থাকে, ততক্ষণ এই মাটির দেহ নড়ে চড়ে, ঘুমায়, খায়, খেলাধুলা করে, ওয়াজ শোনে। এই শরীর থেকে যখনই সে আল্লাহর আদেশ বের হয়ে যায়, মাটির খাসার আর কোনো দাম থাকে না। তার নাম কি? আসতে বলবেন না। তার নাম কি? তাহলে মাটির দেহের জন্য মাটির থেকে উৎপন্ন খাবার খাইলে রক্ত হয়, ক্যালসিয়াম হয়, ভিটামিন হয়। ও সোনা করা তারাশের মুসলমান, আল্লাহ দেহের ভিতরে যেই রূহটা দিলেন, এই রূহটা মাটির তৈরি কোনো খাবার খায় না, মাটির থেকে উৎপন্ন কোনো খাবার খায় না। আল্লাহ আসমান থেকে রূহ পাঠালেন, ওই আসমান থেকেই আল্লাহ রূহুর খাবার তৈয়ার করে দিয়েছে। আসমান থেকে আল্লাহ কিতাব দিলেন, তার মানে হলো এই কিতাব যখন মানুষ তেলাওয়াত করে, এই রূহুর খাবার হয়। বলেন সুবহানাল্লাহ। রূহ আসছে উপর থেকে, কোরআন আসছে, তানজিল আল্লাহ দিয়েছেন। তানজিলুল কিতাব, আল্লাহ তানজিল দিয়েছেন। নাঝালা, যেটা অবতীর্ণ হয়, বৃষ্টির ক্ষেত্রেও বলা হয় নাঝালা, অবতীর্ণ হয়। অবতীর্ণ হয় নিচ থেকে না উপর থেকে? বলেন আরো জোরে। তার মানে আল্লাহ রূহ দিলেন উপর থেকে, রূহর খাবারও দিলেন। এই জন্য যে মানুষগুলো প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, ওই মানুষগুলোর রূহ বড় শান্তি পেয়ে যায়। কিন্তু আজকে আমরা শুধুমাত্র এই কি বলে, আমরা কোরআনটাই পড়তে পারি না। সব কিছু করার টাইম থাকে আমার, শুধু আজকে আমরা কোরআনটাই পড়ার টাইম পাই। এমন লোক আছে না নাই? কোরআনটা পড়বে, অশান্তি দূর করে দিবেন কে? মনের মধ্যে অশান্তি আনা লোক আছে না নাই? হুজুর খাইছি দাইছি সব ঠিক, শান্তি পাইতেছি না, এমন লোক কথা বলে কি বলে না? আমি বলি ভাই, তুমি শান্তি পাচ্ছ না, এটা শারীরিক শান্তি নয়, এটা রূহের শান্তি তুমি পাচ্ছ না। রূহটা অশান্ত হয়ে গেছে, আর রূহটাকে শান্ত করতে পারে দুনিয়ার কোনো খাবার নয়, দুনিয়ার কোনো বিলাসিতা নয়, দুনিয়ার কোনো বিল্ডিং নয়, দুনিয়ার কোনো এসি নয়। রূহটাকে শান্ত করতে পারে আসমানি খাদ্য কোরআনে কারীম। আরো জোরে বলেন। এই কোরআন তো নিয়মিত পড়া যাবে ভাই, ইনশাআল্লাহ। পড়ে সবাই পড়বে। আচ্ছা, খাইলে শরীর ভালো হয় না না খাইলে শরীর ভালো হয়? যে যত নিয়মিত খায় তার শরীর তত ভালো থাকে, সুস্থ থাকে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার রূহটা ততই সুন্দর, ভালো, নম্র, ভদ্র, আপনার এক শিষ্টাচারপূর্ণ, খুবই শান্তি আরামে থাকে। টাকা কম থাকলেও তার শান্তি বেশি হয়। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। তাহলে কোরআন পড়া যাবে তো ভাই?
একজন ভ্যান চালক, কোনো সমস্যা নাই। আপনি কৃষক, কোনো সমস্যা নাই। আপনি গাড়ি চালান, কোনো সমস্যা নাই। সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন থেকে কিছু আয়াতের টুকরা তেলাওয়াত করেন, আল্লাহ আপনার রূহটাকে শান্তিময় করে দিবেন। রূহটা আপনার উপর খুশি হয়ে যাবে। যেই দিন আপনার দেহ ছেড়ে যাবে, আপনাকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। আর রূহটাকে অশান্ত করবেন, যেই দিন আজরাইল আসবে ধরা দিতে চাইবো না। আপনার মুখ ব্যাকা করে চোখ বড় করে গবের হইব। অতএব শান্তি যারা চাইব তারা কোরআনে কারিম করব। কোরআনটা কার থেকে নাযিল হয়েছে? মিনাল্লাহিল আজিজিল আলিম। সেই আল্লাহই নাযিল করলেন, যিনি হলো মহা পরাক্রমশালী এবং মহা বিজ্ঞানময়। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দুইটা আয়াত শেষ হয়ে গেল, আর একটা আয়াতের ব্যাখ্যা করে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? উঠবস করতেছেন কেন? প্রিয় সুধী, লক্ষ্য করেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নামের পরে দিলেন আজিজ, এরপরে দিলেন আলিম। এরপরে আয়াতে আল্লাহ তার কিছু আরো বৈশিষ্ট্য বর্ণনা করলেন। ও পৃথিবীর মানুষ শোনো, এমন একজন আল্লাহ যিনি শুধু আজিজ নয়, তিনি শুধু আলিম নয়, ওনার আরেকটা গুণ হলো গফিরিন জামব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আল্লাহ তিনি যিনি শুধু তোমার গুনাহ মাফ করতে পারে। পৃথিবীর জমিনের কেউ গুনাহ মাফ করার ক্ষমতা রাখে? আর রাখে। যদি আপনি কোনো বান্দার গুনাহ, বান্দার হক নষ্ট করেন, তার মানে আপনি যদি 4 আঙ্গুল আলটা ঠেলেন, ওইটার হক হলো বান্দার। আপনি যদি একজনের কাছ থেকে পেয়ারা ছেড়েন, ওইটার হক হলো বান্দার। আপনি যদি না বলে একজনের খোয়ার থেকে মরক চুরি করে খান, এইটা বান্দার হক। আপনি যদি স্বামী থাকে বিদেশ, স্ত্রী একা বাড়িতে থাকে, ওই বইয়ের সাথে যদি পরকীয়ার জড়ান, এইটা হলো বান্দার হক। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দাদের কাছেই তোমাকে পাঠাবে। এছাড়া আল্লাহর হক যেগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে যেগুলো আদেশ করলেন, এই যে আদেশগুলো আমি আপনি যদি পালন করতে না পারি, আল্লাহর হক যদি মিস হয়ে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা এই গুনাহটা আমি আল্লাহ তোর মাফ করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই গুনাহটা মাফ হয় তওবা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। গুনাহটা মাফ হয় কি দিয়া? তওবা দিয়ে গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা বান্দী, ঈমান আনার পরে যদি তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহ পাকের যদি বিরোধিতা করো, তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো। কথাটা কার? তার মানে গুনাহ হয়ে যাওয়ার পরে আমি আপনি যদি তওবা করি, গুনাহটা মাফ করার ক্ষমতাটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? গুনাহটা আল্লাহ মাফ করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি গুনাহ করলাম, অপরাধ করলাম, অপরাধ করার পরে সেই রাস্তায় কন্টিনিউ থাকার কোনো সুযোগ নাই, ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে একটু গুনাহ হয়ে গেলে আমরা বলি, না আমার দ্বারা মনে হয় আর ফিরে আসা সম্ভব না। না, আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ বলো। তো গুনাহ হয়ে যেতে পারে, এই গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা গুনাহর উপরে থাকবো না, আল্লাহর দিকে ফিরে আসবো। গুনাহটা মাফ করে দিবেন কে? আল্লাহ পাক এটাই বলছেন, বান্দা আমি তোমাকে মাফ করার জন্য রেডি। কারণ আমি আল্লাহ 100 ভাগ রহম, 1 ভাগ দুনিয়ার মধ্যে সব আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ডিস্ট্রিবিউশন করব, ভাগ ভাগ করে দিব। আর 99 ভাগ রহম আমি আল্লাহ আমার কাছেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
এই একবার রহমের সিটা ফোটা পাইয়া মা তার সন্তানের জন্য ঠিক থাকতে পারে না, কথা বলে না। বাবা তার ছেলের জন্য ঠিক থাকতে পারে না। একটা সন্তান যখন অপরাধ করে, অন্যায় করে, একটা খেলনা ভেঙে ফেললো অথবা একটা প্লেট ভেঙে ফেললো, মায়ের রাগ হয়ে গেছে, ওই সময় যদি সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মারার আগেই যদি কান্না করে, মার রাগ হওয়ার পরেও দেখবেন কোলে উঠাইয়া চুমা দিয়ে বলে, আব্বা আমি তোকে মারবো না, তোমার কোনো টেনশন নাই। কারণ মা দেখেছে সন্তান অনুতপ্ত হয়েছে, মারার পরে সন্তান কান্না করে। ও সোনাপাড়ার মানুষ, গোনা করেছো, অন্যায় করেছো, একবার মসজিদে যাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে যদি হাত বাড়িয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারো, আল্লাহ পাক ডেকে বলে তোর মা সামান্য একমাত্র হবে সেটা ফোটা দয়া পাইয়া তোর মা ঠিক থাকতে পারে না, আমি আল্লাহ ৯৯ রহমে কেমনে ঠিক থাকবো রে বান্দা বান্দি। একবার যদি তওবা করে ফিরে আসতে পারো, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করবে না, তোমার অতীত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেবে। সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আছে।